আসসালামু আলাইকুম। আজ আমরা হিস্টোরি উইথ এএমপি এর সাথে জানব এক সাধারণ চিত্রশিল্পীর দুনিয়া কাঁপানো দানব হয়ে ওঠার গল্প। ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের এক সাধারণ জার্মান সৈনিক যে কিনা শৈশবে স্বপ্ন দেখেছিল বড় শিল্পী হওয়া, কিন্তু নিয়তির পরিহাসে বা পরিস্থিতির চাপে সে মানুষটি হয়ে ওঠে মা- মানব ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও নিষ্ঠুর নায়ক। আজ আমরা আলোচনা করব ইতিহাসের সেই কলঙ্কিত নায়ক অ্যাডলফ হিটলারের কথা। হিটলারের জন্ম 1869 সালে অস্ট্রিয়ার এক সাধারণ পরিবারে। তার বাবা চেয়েছিলেন সে সরকারি চাকরি করুক, কিন্তু হিটলারের ঝোঁক ছিল ছবি আঁকার দিকে। দুইবার ভিয়েনার আর্ট একাডেমিতে ভর্তির পরীক্ষা দিয়েও সে ব্যর্থ হয়, কিন্তু জীবন তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। এই ব্যর্থতায় কি তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল? শুরু হলো তার এক নতুন পরিচয়। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত নিয়ে যখন জার্মানি বিপর্যস্ত, তখন সেই সুযোগটি কাজে লাগায় হিটলার। তার বাগ্মিতা বা কথা বলার জাদুতে মুগ্ধ হয় সাধারণ মানুষ। সে প্রতিশ্রুতি দেয় হারানো গৌরব ফিরিয়ে আনার। 1933 সালে জার্মান চ্যান্সেলর হওয়ার পরই তার আসল রূপ বেরিয়ে আসে। শুরু হয় এক ত্যাগতন্ত্র, নাৎসি বাহিনীর দৌরাত্ম্য আর ইতিহাস ইতিহাসের সেই কালো অধ্যায় হলো হলোকস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের উচ্চাকাঙ্ক্ষা বিশ্বকে ঠেলে দেয় ধ্বংসের মুখে, কিন্তু একসময় ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। সোভিয়েত ইউনিয়নের প্রচণ্ড প্রতিরোধ আর মিত্রশক্তির আক্রমণে যখন জার্মানি কোণঠাসা, তখন 1945 সালের 30 এপ্রিল বার্লিনের এক আন্ডারগ্রাউন্ড বাংকারে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানুষটি। তার পরাজয়ের মাধ্যমেই শেষ হয় ইতিহাসের এক ভয়াবহ যুগ। হিটলারের জীবন আমাদের শিক্ষা দেয় ক্ষমতার অপব্যবহার এবং ঘৃণার রাজনীতি কিভাবে একটি জাতিকে এবং বিশ্বকে ধ্বংসের কিনারায় নিয়ে যেতে পারে। ইতিহাসের পাতায় হিটলার আজও একটি সতর্ক বার্তা।